স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফ গ্রুপিয়াতে। আচ্ছা, আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি। বিষয় হচ্ছে, আপনারা জানেন অবশ্য ট্রেনিং চলছে, এখন শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, FLN প্রশিক্ষণ, যেখানে 5 দিবসীয় নন রেসিডেন্সিয়াল ট্রেনিংয়ে প্রত্যেক LP স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করতে যাচ্ছেন। ক্লাস 1 এবং 2তে আমরা যখন FLN অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি এর যে ধারণা, সংখ্যার ধারণা হোক বা অক্ষরের ধারণা বা ছাপার ধারণা, প্রত্যেকটি বিষয়ে যখনই আমরা ক্লাস নিতে যাব তখন কিন্তু আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণ হচ্ছে আমাদের চিরাচরিত সিস্টেম অনুযায়ী, চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা টিচিং যদি করাই তাহলে কিন্তু অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তো আপনারাই বলুন, ছাত্রছাত্রীদেরকে যখন আমরা অক্ষর শেখাবো, অক্ষর শেখাতে গিয়ে যদি আমরা বর্ণমালা থেকে শুরু করি, অ থেকে লিখে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা শিখতে হবে, তাদেরকে প্র্যাকটিস করে, সেটা কিন্তু তাদের কাছে একটি বোরিং ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাদেরকে যখনই আমরা বললাম অ থেকে প্রথমে ও পর্যন্ত, আবার ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো, বা আমরা হাতে ধরিয়ে সেটা লিখতে দিলাম, তখন কি হয়, তাদের কাছে এটা কিন্তু বোর ফিল হয়। হয়তো আমরা TLM এর ব্যবহার করছি। এখন দেখা যায় আমাদের যে জঙ্কার পাঠ্যপুস্তকে কিন্তু সেটা সম্পূর্ণ উল্টো করে দেওয়া হয়েছে। সেখানে বর্ণমালাকে স্থান দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের একদম শেষ দিকে, এবং প্রথম দিকে কিছু এমন শব্দ দেওয়া হয়েছে বা এমন অক্ষর সম্বলিত শব্দ দেওয়া হয়েছে যেগুলো তাদের কাছে সবার প্রথমে পরিচয় লাভ করে। কারণ ছাত্রছাত্রীরা একটি একটি করে অক্ষর শিখবে এবং প্রথমে সেই অক্ষর শিখবে যেটি লেখার ক্ষেত্রে খুব সহজ হবে। এখন কথা হচ্ছে, আমরা দেখব যে প্রথমে ব অক্ষর দিয়ে শুরু হয়েছে। যদি ব অক্ষর দিয়ে কেন শুরু হলো তার বিষয়ে আমরা বিশ্লেষণ করতে যাই, অনেক বিষয় আসে। সেখানে শুধুমাত্র কেবল সরল রেখা 3টি টেনে ব তৈরি করা যায়, এটি একটি পদ্ধতিগত দিক দিয়ে যদি আমরা আলোচনা করতে যাই সে কথাটি প্রথমে উঠে আসে। তারপর আমরা ব শেপের কিছু বস্তুর সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে পারি। তার ঘরের মধ্যে অনেক 3 কোণ বিশিষ্ট কোনো বস্তু থাকবে, সেই 3 কোণ বিশিষ্ট বস্তুর সঙ্গে অর্থাৎ কংক্রিট অবজেক্টের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে পারবো। তারপর আরও একটি বিষয় হচ্ছে, ব দিয়ে শুরু করার পিছনে কারণ হচ্ছে যে ব অক্ষরটার সঙ্গে মিল রেখে আরও কিছু কিন্তু অক্ষর আমাদের রয়েছে, যেগুলো হচ্ছে যেমন ক, ধ, র, এভাবে করে বাকি বর্ণগুলো তাদেরকে আমরা শিখিয়ে দিতে কিন্তু অনেকটা সহজ হবে। তো সেজন্য প্রথমেই ব দিয়ে শুরু হয়েছে, নতুবা আমরা জানি স্বরবর্ণ দিয়ে শুরু হওয়ার কথা। এখন যখন একটি বাচ্চাকে বা আপনার স্কুলের বাচ্চাদেরকে আপনি বর্ণ শেখাতে যাবেন, তখন ব দিয়ে আপনি শুরু করলেন। ব অক্ষর এবং ধ্বনির সঙ্গে যখন সে পরিচিত হলো, তখন সেই রিলেটেড যে সকল অক্ষর সে আরও পাবে, সেগুলো লিখতে কিন্তু তার কাছে সেটা কোনো চ্যালেঞ্জিং ব্যাপার হবে না। আপনি যখন ক লেখাতে যাবেন তখন পূর্বে সে বটি অলরেডি পেয়েছে, তার পাশে এভাবে করে ঘুরিয়ে দিলে এটি ক হয়ে যায়, তাকে আপনি দেখাতে পারবেন। তারপর ব লিখে আবার উপর দিকে এভাবে করে ঘুরিয়ে দিলে এটি ধ হয়ে যাবে। বয়ের নিচে একটি বিন্দু দিলে এটা র হয়ে যাবে। এটা কিন্তু তার কাছে অনেকটা সহজ হয়ে যায়, সেও দেখবে এটার মধ্যে একটা আনন্দ পাবে। তো একদিনে আপনি 5টা অক্ষর তাকে শিখিয়ে দিতে পারবেন। এভাবে আস্তে আস্তে করে যখন প্রত্যেকটি বর্ণের সঙ্গে সে পরিচিতি লাভ করবে, তারপর তখন আপনি তাকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আলাদাভাবে ধরিয়ে দেবেন। সেখানে বইয়ের লাস্টে আপনারা পাবেন, সেখান থেকে পরিচয় করিয়ে দেবেন কোনগুলো ব্যঞ্জনবর্ণ এবং কোনগুলো স্বরবর্ণ। যাই হোক, আমার কথা থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ডিকোডিং বা পাঠোদ্ধার। এখন ডিকোডিং বা পাঠোদ্ধার বলতে আমরা কি বুঝি এবং ক্লাসরুমে তার সঠিক বাস্তবায়ন কিভাবে করব, আমরা যারা শিক্ষক সেই ডিকোডিংয়ের কথা মাথায় রেখে আমরা পঠনের ক্লাসকে একটি ফ্রুটফুল ক্লাস হিসেবে পরিগণিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। কারণ বাচ্চারা যদি শিখতে পায় সেখানেই কিন্তু তারা আনন্দ পায়। ছাত্রছাত্রীদেরকে যখন আপনি, বিশেষ করে যারা ইয়াং লার্নার ক্লাস 1-এ আপনার স্কুলে অ্যাডমিশন নিয়েছে, তাদের সঙ্গে যখন আপনি অক্ষরের পরিচিতি করাবেন, তারা অক্ষর সম্পর্কে জ্ঞান লাভ করবে, অক্ষর চিহ্নিত করতে পারবে, সে বিষয় কিভাবে তারা করবে এবং আপনি কি প্রচেষ্টা দেবেন, আপনার অবদান কি থাকবে, সে বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওটি আমি প্রস্তুত করছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন কাইন্ডলি, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার আরও বন্ধু সে ভিডিও দেখে উপকৃত হতে পারেন। প্রথমে আমরা তার ডেফিনেশনের দিকে যাব। দেখুন, ডেফিনেশনে ডিকোডিং বা পাঠোদ্ধার মানে কি এখানে দেওয়া হয়েছে। পাঠোদ্ধারের আবিধানিক অর্থ হচ্ছে শব্দ শনাক্তকরণ। অর্থাৎ বাচ্চা যে সময় রিডিং করবে তখন যদি তার শব্দ সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে
এবং অক্ষরটি চিনে নিতে পারে, অর্থাৎ তার ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে এবং অক্ষরটির সঙ্গে ধ্বনির সঙ্গে সে পরিচিতি লাভ করতে পারবে। দেখুন নিচে দেওয়া হয়েছে, ধ্বনির সাথে তার সংশ্লিষ্ট চিহ্নের অর্থাৎ অক্ষর বা বর্ণ যাই আছে তার সঙ্গে সংযোগ স্থাপন করে শব্দ উচ্চারণ করতে পারাকেই ডিকোডিং বলা হচ্ছে। এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে, অক্ষর এবং তার ধ্বনির সংযোগ স্থাপন করে যে কোনো লিখিত শব্দকে উচ্চারণ করতে পারাকে পাঠোদ্ধার বা ডিকোডিং বলে। পাঠোদ্ধার একটি শব্দস্তরীয় প্রক্রিয়া। আপনারা যেভাবে দেখতে পেয়েছেন, অক্ষর এবং তার উচ্চারণ, অক্ষরের সঙ্গে স্বরচিহ্ন মিলিয়ে যখন তার উচ্চারণটি স্পষ্টভাবে বাচ্চাটি করতে পারবে তাকেই বলা হবে ডিকোডিং। পাঠোদ্ধারের কৌশলগুলি হচ্ছে সম্পূর্ণ শব্দটি লক্ষ্য করা। তার যে টেকনিক্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে সম্পূর্ণ বাক্যটি লক্ষ্য করতে হবে, শব্দের খণ্ডের প্রতি লক্ষ্য করতে হবে, শব্দের শুরুর অংশে আঙ্গুল রাখতে হবে, বাম থেকে ডান দিকে গতি করা, খণ্ডগুলোর ধ্বনি উচ্চারণ করা, খণ্ডগুলো যুক্ত করে সম্পূর্ণ শব্দধ্বনিটি উচ্চারণ করা, এগুলো হচ্ছে টেকনিক। তারপর দেখুন পাঠোদ্ধারের প্রয়োজনীয়তাটা কী, হোয়াট আর দ্য ইউজেস অফ ডিকোডিং। ধ্বনি এবং পাঠোদ্ধারের সমষ্টিকে ভেঙে ভেঙে ধ্বনি অনুযায়ী পড়তে সাহায্য করে। ফনোলজি এবং ডিকোডিং শব্দটাকে ভেঙে ভেঙে ধ্বনি অনুযায়ী পড়তে সেটি সাহায্য করে। পাঠোদ্ধার পঠনবোধের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক পাঠোদ্ধার পঠন সাবলীলতা বৃদ্ধিতে সাহায্য করে, শুদ্ধভাবে ধ্বনি এবং অক্ষরের সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, পাঠোদ্ধার লিখনে ভুল হওয়ার সংখ্যা হ্রাস করে, পঠনে এবং বানান লিখতে সাহায্য করে, কম সময়ে কিছু শব্দ শনাক্ত করতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে পড়তে ও লিখতে শিশুরা সক্ষম হয়ে ওঠে। এগুলো হচ্ছে পাঠোদ্ধারের প্রয়োজনীয়তা। তারপর দেখুন এখানে শব্দের প্রথম ধ্বনির পরিচয়, বর্ণ পরিচয়, স্বরচিহ্ন পরিচয়, বর্ণ যুক্তবর্ণ জুড়ে শব্দ গঠন ও পঠন, শব্দ গঠন ও কৌশল, এগুলি হচ্ছে ধ্বনির সজাগতা বা ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস তাদের মধ্যে থাকবে যখন তারা বর্ণ পরিচয় তাদের হয়ে যাবে, অর্থাৎ তারা বর্ণের সঙ্গে পরিচিতি লাভ করবে, তারপর স্বরচিহ্ন সম্পর্কে অবগত হবে, বর্ণ যুক্তবর্ণ জুড়ে শব্দ গঠন করতে পারবে, তারপর পঠন করতে পারবে, তারপর শব্দ গঠন ও পঠন হবে। এখানে অক্ষর থেকে শুরু করে সেন্টেন্স অবধি 2-3টি শব্দের বাক্য, সেগুলো তারা যখন পঠন করবে অর্থাৎ রিডিং করবে, রিডিংয়ের ক্ষেত্রে ডিকোডিং থাকবে, অর্থাৎ শব্দটির সঠিক উচ্চারণ করতে পারবে। বর্ণ ধ্বনি এবং স্বরচিহ্ন মিলিয়ে যখন সে শব্দটি সঠিকভাবে উচ্চারণ করা শিখে নেবে, তখন আমরা সেটাকেই বলবো যে তার সাকসেসফুল ওয়েতে পাঠোদ্ধার করা হয়েছে। এখানে দেখুন শিক্ষকের জন্য কিছু কার্য দেওয়া হয়েছে। শিক্ষক যে কোনো পরিচিত শব্দ যেমন কলম শব্দটি প্রথমে বলবেন, তারপর ধ্বনিগুলো এক একটি করে ভেঙে বলবেন, শেষে ধ্বনিগুলো জুড়ে সম্পূর্ণ শব্দ কলম বলবেন, তারপর প্রথম ধ্বনি ক পৃথকভাবে বলবেন। এখানে দেখুন শিক্ষকের জন্য কিছু ক্রিয়াকলাপ দেওয়া হয়েছে। শিক্ষক কিভাবে ডিকোডিংয়ের ক্লাসে যে কোনো একটি শব্দ ছাত্রছাত্রীদেরকে কীভাবে উচ্চারণ করাবেন বা তারা কিভাবে ডিকোডিং করবে। যেমন একটি কলম শব্দ দিয়ে দেওয়া হয়েছে, দেখুন কলম শব্দটা প্রথমে শিক্ষক বলবেন, তারপর ধ্বনিগুলো এক একটি করে ভেঙে বলবেন। যেমন ক, ল, ম। এখানে আমরা কি করতে পারি, এক একটি অক্ষর উচ্চারণের সময় 2 হাত দিয়ে আমরা ক্ল্যাপ দিতে পারি। যেমন এভাবে করে ক, ল, ম। তখন ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে এই শব্দের মধ্যে 3টি ধ্বনি রয়েছে। তো প্রথমে তিনি কি করবেন, ক, ল, ম বলার পর তিনি নিজে বললেন ক, ছাত্রছাত্রীরা পড়ে ল, ম এভাবে করে উচ্চারণ করবে। তখন 3টি ধ্বনি একত্রে যুক্ত করে তিনি পূর্ণ উচ্চারণটি করে দেখাবেন, সেটি হচ্ছে কলম। তো এভাবে করে অনেকগুলো শব্দ তারপর দেওয়া যাবে। ক দিয়ে আরও কিছু শব্দ ছাত্রছাত্রীরা বলুক, তারা নিজের থেকে বলবে। তারপর দেখুন কলম শব্দটি বোর্ডে লিখবেন এবং সম্পূর্ণ প্রথম বর্ণ কটিতে গুল চিহ্ন দেবেন। তারপর শিক্ষক ক বর্ণের কার্ডটি তুলে ধরবে দেখাবেন এবং 3-4 বার করে বর্ণটি পড়ে শোনাবেন। পরবর্তী পর্যায়ে শিশুদের ক দিয়ে শুরু কয়েকটি শব্দ বলতে দেবেন এবং ওদের বলার শব্দগুলো বোর্ডে লিখে যাবেন। বোর্ডের শব্দগুলো ভেঙে প্রথম ধ্বনিটি ক বিশেষ গুরুত্ব দিয়ে বলবেন এবং ক বর্ণটিতে গুল চিহ্ন দিয়ে দেবেন। অর্থাৎ ওই দিনের বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে ক এর সঙ্গে পরিচিতি লাভ করার জন্য এবং ক দিয়ে শব্দ গঠনের জন্য
শিক্ষক কী করবেন, বোর্ডে ক লিখবেন, ক দিয়ে আরও কিছু শব্দ তৈরি করার জন্য বলবেন। যখন শব্দ লেখা হলো, শব্দ তৈরি করা হলো, তখন সেগুলো তাদের মধ্যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস আনার জন্য এভাবে কলম শব্দটি যেভাবে উচ্চারণ করা হয়েছিল ধ্বনি ভেঙে ভেঙে, ঠিক সেভাবে ভেঙে ভেঙে সেই শব্দগুলোরও ধ্বনিগুলো ভেঙে ভেঙে তিনি বলবেন। শিশুদের শ্রেণীকক্ষ ও পাঠ্যপুস্তকে চোখ বুলিয়ে ক বর্ণটি খুঁজে বের করতে দেবেন। এবারে ক বর্ণটি তারা অন্যান্য শব্দের মধ্যে যখন পাবে, তখন সেই ক বর্ণটিকে তারা খুঁজে খুঁজে বের করবে, অর্থাৎ ক বর্ণটি শনাক্ত করবে। এখানে ক বর্ণটি কোথাও কোথাও আপনি শব্দের মধ্যে দিতে পারবেন, শব্দের শেষে দিতে পারবেন, বা একটি বাক্য লিখে বাক্যের মধ্যে ক এর ব্যবহার, আপনার বাক্যটিতে ক থাকতে হবে, তাদেরকে বলে দিতে পারেন যে এখান থেকে ক খুঁজে বের করো। পাঠোদ্ধারের খেলাধুলার যে কোনো একটি ক্রিয়াকলাপ করাবেন। সেই রেকর্ডিং সংক্রান্ত একটি ক্রিয়াকলাপ করা যেতে পারে, যেখানে ছাত্রছাত্রীরা খেলাধুলার মাধ্যমে সেটি এনজয় করতে পারে। ভিন্ন ভিন্ন খেলাধুলার মাধ্যমে শূন্য ও মেঝেতে বর্ণ লিখে অভ্যাস করাবেন। মেঝের মধ্যে আমরা যদি এখানে চক দিয়ে লিখতে পারি, বা বোর্ড তো আছেই আমাদের টিএলএম হিসাবে, বোর্ডে বা মেঝের মধ্যে বর্ণ লিখে সেটার অভ্যাস করানো যায়। কার্যপত্র ও পাঠ্যপুস্তক থেকে বর্ণ পরিচয় অভ্যাস করাবেন। আমাদের প্রত্যেকের স্কুলে কার্যপত্র আছে, কার্যপত্র দেওয়া হয়েছে, এবং পাঠ্যপুস্তক তো অলরেডি আছেই। কার্যপত্র এবং পাঠ্যপুস্তকের সঙ্গে মিল রেখে সেখান থেকে বর্ণের সঙ্গে আমরা তাদেরকে পরিচয় করাবো। দেখুন, পাঠোদ্ধার বা ডিকোডিং কেন্দ্রিক কিছু কার্যকলাপ আছে। এখানে শিক্ষক কী করবেন, কার্যপত্রে এই শব্দগুলোর আলাদা আলাদা করে সেই বর্ণগুলো লিখবেন, এবং বর্ণ দিয়ে শব্দ কি তৈরি হয়েছে সেটা এভাবে করে ডায়াগ্রাম বানিয়ে সেটি দেখিয়ে দিতে পারেন। যেমন এখানে টগর শব্দটিকে ট, গ, র আলাদা করে লেখা হয়েছে, তারপর শব্দটি গঠন করা হয়েছে টগর। এভাবে আরও কিছু শব্দ দিয়ে দিতে পারেন। অ্যাক্টিভিটিস কী আছে দেখুন, ডিকোডিং সংক্রান্ত অ্যাক্টিভিটিস, সাউন্ড অর সিম্বলস অ্যাক্টিভিটিস রিলেটেড টু ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ ধ্বনিগত সজাগতার জন্য আমরা কিছু অ্যাক্টিভিটি করতে পারি। সিম্বলস অ্যাক্টিভিটিস রিলেটেড টু ডিকোডিং, ডিকোডিংয়ের সঙ্গে মিল রেখে আমরা আরও কিছু অ্যাক্টিভিটি করতে পারি, যেগুলো হচ্ছে সিম্বলস। যেমন নিচে দেখুন উদাহরণের সহিত দেওয়া হয়েছে আমাদের ঝংকার পাঠ্যপুস্তকে, এটি আপনারা দেখতে পাবেন। প্রথম ব, ক, র, ম, আ আকার, প্রথম যে চ্যাপ্টার, সেখানে আমরা ব অক্ষরটিকে তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করাবো। তো এসো একসাথে গাই বলে যে এখানে একটি ছড়া উল্লেখ করা হয়েছে, বড় বড় বকগুলো বনে বনে বসে, বকেদের বাড়ি বুঝি বিলের বালু চড়ে, বালুতে বালুতে বকুল বিকেল বেলায়, বাতাসে বাতাসে বকুল বাঁশ বিলায়। এখানে দেখুন ব অক্ষরটাকে বোল্ড করে দেওয়া হয়েছে এবং সাইজে একটু বড় করে রাখা হয়েছে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে শিশুদেরকে ব সম্পর্কে তাদের পরিচয় করানোর জন্য বিশেষ করে, এবং সাইডে ব অক্ষরটি দেওয়া হয়েছে সার্কুলের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন একটি বকের ছবিও দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ছড়ায় ছাত্রছাত্রীদেরকে ছবির সঙ্গে পরিচয় করানো হচ্ছে। যে সকল বস্তু তারা প্রকৃতপক্ষে দেখে, তারা স্কুলের পরিবেশে বা তাদের ঘরোয়া পরিবেশে যে সকল বস্তুর সঙ্গে তারা পরিচিত, সেইগুলোই এই আমাদের ঝংকার বইগুলোতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে। বাচ্চারা যে সকল বস্তুর সঙ্গে পরিচিত, তাদের পরিচিতির বাইরে তেমন কোনো বস্তু কিন্তু পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়নি। তারপর দেখুন, এসো নিচের ছবিগুলোর নামের প্রথম ধ্বনি বলি। তো এভাবে ছবি দিয়ে যদি বলা হয় যে ছবিটা কি, ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ, তখন তারা নিশ্চয়ই উত্তর দিতে পারবে, যেহেতু পরিচিত বস্তুই থাকবে। তো এখান থেকে আমরা শব্দটি লিখে তার প্রথম বর্ণের সঙ্গে তাদের পরিচয় দিতে পারি। যেমন এখানে বক, বকের প্রথম বর্ণ ব, বল, বলের প্রথম বর্ণ ব। তারপর দেখুন আইডেন্টিফিকেশন অর রিকগনিশন, কীভাবে তারা শনাক্ত করবে। এখানে দন্ত নটাকে হাইলাইট করা হয়েছে পিঙ্ক কালার দিয়ে, এবং প্রত্যেকটি শব্দের মধ্যে দন্তন আছে। দন্তনকে তাদেরকে আপনারা দিতে পারেন যে এই অক্ষরে গোলচিহ্ন দাও। প্রত্যেকটি শব্দের মধ্যে তারা দন্তন খুঁজে পাবে, কারণ মধ্যে বড় অক্ষরে আমরা যখন দন্তন লিখেছি সেই মিলটি তারা সহজে অনুধাবন করতে পারবে। প্রত্যেকটি শব্দ থেকে দন্তন বর্ণকে তারা গোল করতে সক্ষম হবে। ছবির সঙ্গে তাদেরকে পরিচয় করাবো। ছবিতে দেখুন এখানে যে সকল ছবি তারা দেখতে পাচ্ছে, প্রত্যেকটি তাদের কাছে কিন্তু পরিচিত শব্দ, পরিচিত বস্তু। সেই পরিচিত বস্তু থেকে তারা কী করবে, শব্দের সঙ্গে দাগ টেনে মেলাবে কোন মানে ছবিটি, এই নিচের যে দেওয়া বর্ণ যেগুলো রয়েছে সেই বর্ণটি ওই ছবির নামের প্রথম অক্ষর। তো ব দিয়ে এখান থেকে শব্দ যখন তারা খুঁজবে, তারা নিশ্চয় পূর্বে পেয়েছে বক, বক শব্দের সঙ্গে বয়ের এভাবে টান দিয়ে মিলাবে। তারপর কা, কা দিয়ে তারা কান জানে, কানের সঙ্গে মিলাবে
র দিয়ে তারা কী মেলাবে, রসুনের সঙ্গে মেলাবে। তারপর মা আছে, মাছ দিয়ে মাছের সঙ্গে মেলাবে। আ আছে এখানে, আ দিয়ে তারা আপেলের সঙ্গে বা আমের সঙ্গে মেলাবে। এভাবে করে তাদেরকে আমরা সেই ধারণা দিতে পারবো। মা দিয়ে মাছিও আছে, কা দিয়ে তারপর কাক আছে, অর্থাৎ প্রত্যেকটি শব্দ দিয়ে দুটো করে ছবি দেওয়া হয়েছে। এসব ছবির নামের প্রথম অক্ষরটি লিখি। যেই কাজটি আমরা পূর্বে করেছিলাম, এখানে ছবিগুলো দেওয়া হয়েছে, নিচে বক্স দেওয়া হয়েছে। এতক্ষণ কিন্তু আমরা বর্ণ, প্রথম বর্ণ তাদেরকে ধরিয়ে দিয়েছি। এখন কিন্তু এখানে কিছুই আমরা উল্লেখ করিনি, শুধুমাত্র ছবি দিয়েছি। তারা সম্পূর্ণ ছবিটি চিনে তাদের ওই ছবির নামের প্রথম অক্ষরটি লিখবে। তো এখানে আয়ের জন্য কি আসবে, মাকড়সার জন্য কি আসবে, পাখির বাসার জন্য কি আসবে, কলসের জন্য কি আসবে, রামধনুর জন্য কি আসবে, তারা প্রথম বর্ণটি লিখবে। এসব ছবির নাম সম্পূর্ণ করি। আরও একটি কাজ দেখুন, এখান থেকে দেওয়া যাচ্ছে। তাদেরকে শব্দ অর্ধেক করে বা শব্দের শেষের দিকটা তুলে দেওয়া হয়েছে এবং প্রথম দিকের প্রথম অক্ষরটি ছেড়ে দেওয়া হয়েছে। সাথে ছবি রয়েছে। এখান থেকে তারা সহজে বুঝতে পারবে। দাম শব্দের আগে যদি বা লাগানো হয় তাহলে বাদাম হয়ে যাবে। তারপর মাছি, তারপর একটা কান, মাছ, বাঘ, কাক, বাসা, রামধনু। প্রথম অক্ষরটি কেবল বসিয়ে তারা সে শব্দ অনায়াসে পূরণ করতে পারবে। ছবিগুলোকে সম্পূর্ণ করার কাজ আমরা দিতে পারি। ছবিগুলো দেখে ছবিগুলোর নাম সম্পূর্ণ করা। যেমন এখানে কুকুর আছে, তারপর চুল, তারপর পুতুল। এটা তারা সহজে বুঝতে পারবে। ছবিগুলোর সঙ্গে কিন্তু তারা পরিচিত। কুকুরও দেখেছে, চুল তো অলরেডি তারা প্রত্যেকেই জানে, মাথায় চুল থাকে। তারপর পুতুল তাদের খেলনা হিসেবে তাদেরকে দেওয়া হয়। এখন দেখুন ব্ল্যান্ডিং, আর একটি বিষয় হচ্ছে ব্ল্যান্ডিং, অর্থাৎ মিক্স করে শব্দ গঠন করা। এখানে অক্ষরগুলো জুড়ে তারা পড়ার অভ্যাস করতে পারবে এবং লেখার অভ্যাস করতে পারবে সাথে সাথে। যেমন ব ল, আমরা পূর্বে বলেছিলাম যে একটি শব্দ যখন আমরা তাদেরকে উচ্চারণ করে দেব, তখন আলাদা আলাদা করে আমরা ধ্বনি তাদেরকে ভেঙে ভেঙে জুড়ে পড়ার অভ্যাস করব। এখানে সেই ক্রিয়াকলাপটি দেওয়া হয়েছে। দেখুন ব ল আলাদা আলাদা করে উচ্চারণ করার পর একটি শব্দ তৈরি হচ্ছে বল। তারপর ক ল ম শব্দটি হচ্ছে কলম। এভাবে করে কলা, কমলা এখানে দেওয়া হয়েছে। তারা শব্দটি সহজে লিখতে পারবে। এখন দেখুন সাবস্টিটিউশনে আসছে, অর্থাৎ এসো শেষ অক্ষর বদলে নতুন শব্দ তৈরি করি। শেষ অক্ষরটি আমরা গোল চিহ্ন দিয়ে খালি এভাবে ছেড়ে দেব এবং বাম পাশে তিনটি শব্দ করে বা পাঁচটি শব্দ করে আমরা লিখলাম। সেখান থেকে প্রথম যে অক্ষরটি সেটি দিয়ে দিলাম, তারপরে খালি জায়গা রেখে দিলাম। যেমন প্রথম শব্দ ছিল নল, ল বর্ণের ব্যবহার করেছি। তারা যে শব্দ তৈরি করবে সেখানে ল না দিয়ে অন্য কোনো বর্ণ দিয়ে একটি শব্দ গঠন করার অভ্যাস করবে। কলসি শব্দে আমরা কল লিখে সিটা ছেড়ে দিয়েছি, ওখানে খালি জায়গা রেখেছি। সেখানে তারা নতুন শব্দ তৈরি করার জন্য অক্ষর বদল করে অন্য একটি অক্ষর বসিয়ে শব্দ তৈরি করার চেষ্টা করবে। কলা শব্দের ঠিক তদ্রূপ বেত, পাকা, আলু, এভাবে করে আরও কিছু শব্দ আমরা নিজে থেকে দিতে পারি, যেগুলো সম্পর্কে আমরা তাদেরকে ধারণা দিয়েছি বা তারা সেই সকল শব্দের সঙ্গে পরিচিত। এবার তাদেরকে আমরা 12 মাসের নাম জেনে নেওয়ার জন্য শব্দগুলো, তারা নতুন শব্দের সঙ্গে পরিচিত হবে। তারা প্রত্যেকটি মাসের নাম জানতে পারবে। দেখুন এখানে ক্যালেন্ডারের মতো মাসগুলোর নাম দেওয়া হয়েছে। সেগুলো আপনারা নিজের থেকে প্রস্তুত করে বিদ্যালয়ে একটি চার্ট প্রস্তুতের মাধ্যমে রেখে দিতে পারবেন। মাসগুলোর নাম এভাবে তারা শিখতে সক্ষম হবে। রিঅ্যারেঞ্জমেন্টের আরেকটি কাজ রয়েছে ডিকোডিংয়ের মধ্যে। বর্ণগুলো উল্টোপাল্টো করে সাজিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তারা সঠিকভাবে সেগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করবে। যেমন ব ন ল, এখানে সাথে যদি ছবি দেওয়া হয় তো ছবি থেকে তারা সেখানে সঠিকভাবে সেটি প্রস্তুত করে নিতে সক্ষম হবে। যেমন এখানে ব ন ল দিয়ে লবণ হবে, লবণ শব্দটা তারা এখানে লিখবে। ঠিক সেভাবে কাঁঠাল, তারপর ডাকঘর, তারপর ঠেলাগাড়ি, ছবিগুলো এখানে দেওয়া হয়েছে। সেজন্য তারা চিন্তা করবে যে এই 4টি শব্দ যেহেতু দেওয়া হয়েছে এখানে এবং 4টি ছবি দেওয়া হয়েছে, তো নিশ্চয় এই ছবিগুলো থেকেই এখানে আমরা সঠিক আনসারটি খুঁজে পাবো। তখন তারা চেষ্টা করবে এবং অক্ষরের সঙ্গে মিল রেখে এবং ছবির সঙ্গে মিল রেখে সহজেই তারা শব্দগুলো তৈরি করে নিতে পারবে। তারপর যুক্তবর্ণ। যুক্তবর্ণের পরিচয়
স্বাভাবিকত তারা প্রথম দিকে পাবেন, ইনিশিয়াল স্টেজে তাদের দিকে দেওয়া হবে না। কেল্লা শব্দের মধ্যে দেখুন ল ল, আবার লালকে দিয়ে রাখা হয়েছে। এখন তারা বুঝতে পারবে যে এখান থেকে যে যে ধ্বনিকে ডাবল করা হয়েছে সেগুলোকে হাইলাইট করা হয়েছে, কালার চেঞ্জ করা হয়েছে। এখানে সেই অক্ষরটি বা সেই বর্ণগুলো বসিয়ে তারা শব্দ তৈরি করতে পারবে। লালকেল্লা, উন্নয়ন, উত্তরণ, তারপর ঠাট্টা, উচ্চারণ, উজ্জীবিত, উদ্দেশ্য। তারপর দেখুন পাশের বাক্স থেকে উপযুক্ত যুক্তাক্ষরটি নিয়ে শব্দ গঠন। পাশের বাক্সের মধ্যে আমরা এভাবে যুক্ত বর্ণগুলো দিয়ে দিলাম, সেখান থেকে যুক্ত বর্ণ বেছে বেছে তারা শব্দ তৈরি করবে। এখন হচ্ছে বর্ণ কার্ড দিয়ে শিক্ষকের কী কাজ রয়েছে। শিক্ষক অক্ষরের কার্ড গঠন করবেন এবং এগুলো পাশাপাশি বসিয়ে শব্দ গঠন করতে দেবেন। আমাদেরকে FLL ম্যাটেরিয়ালসের মধ্যে শব্দ কার্ড, বর্ণ কার্ড দেওয়া হয়েছে। এগুলো আমরা ইউজ করে এভাবে শব্দ গঠন তাদেরকে শিখিয়ে দিতে পারি। তারা নতুন নতুন শব্দ, নতুন নতুন বর্ণ দিয়ে গঠন করার অভ্যেস করবে। তারপর দেখুন আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে এছাড়া আর কি কি সামগ্রীর সাহায্যে কি কি উপায়ে পাঠোদ্ধারের ক্রিয়াকলাপ করা যায়। পাঠোদ্ধারের জন্য আপনার বিদ্যালয়ে আপনি কি কি সামগ্রী ব্যবহার করবেন, এগুলো অবশ্যই আপনারা ইতিপূর্বে পেয়ে গেছেন। সেখান থেকে আপনারা আরও কি কি বস্তু বা আরও কি কি ম্যাটেরিয়াল আপনারা ব্যবহার করে ডিকোডিং ক্লাসটি ফ্রুটফুল করতে পারবেন, আপনারা নিজেই বিবেচনা করে দেখে নেবেন। এই সামগ্রীটি আমাদের প্রত্যেকের বিদ্যালয়ে উপলব্ধ আছে। প্রত্যেকটি অক্ষরের সঙ্গে স্বরচিহ্ন যোগ করে কিভাবে উচ্চারণ করা হয়, উচ্চারণের প্রক্রিয়া আমরা ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে দিই। এই শেখন সামগ্রীটি আপনারা স্কুলে ব্যবহার করবেন। বেসিক ম্যানিপুলেশনগুলো কী কী ডিকোডিংয়ের, যেমন ডিলিশন, আইসোলেশন, ব্ল্যান্ডিং, এডিশন, সাবস্টিটিউশন, রিঅ্যারেঞ্জমেন্ট, আমরা যেগুলো ইতিপূর্বে আলোচনা করেছি। তো আমরা ডিকোডিংয়ের যে স্টেজগুলো পেয়েছি, স্টেজগুলো হচ্ছে প্রথমে দেখুন লেটার রিকগনিশন, অর্থাৎ বর্ণ বা অক্ষর তারা রিকগনাইজ করতে পারবে, চিহ্নিত করতে পারবে। জয়েনিং লেটার সাউন্ডস টু মেক ওয়ার্ডস ব্ল্যান্ডিং, লেটারগুলো জয়েন করে তার উচ্চারণের জন্য একটি শব্দ তৈরি করতে পারবে। প্র্যাকটিস অফ রিডিং ওয়ার্ডস, তারপর তারা রিডিং করার জন্য অভ্যেস করতে পারবে। রিডিং ডিকোডেবল টেক্সটস, এবং ডিকোডেবল টেক্সটটি তারা রিডিং করতে পারবে। তো এগুলো হচ্ছে ডিকোডিংয়ের স্টেজ। তো এতটুকু ছিল ডিকোডিং সংক্রান্ত আপনাদের জন্য যে ইনফরমেশন শেয়ার করার। আশা করি আপনারা ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনারা যারা চ্যানেলে আমার নতুন হয়ে ভিডিওটি দেখেছেন প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।